প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিন্দু ধর্ম শিক্ষার আরেকটি ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের পর্ব 5 নিয়ে। এই পর্বে আমাদের টপিক থাকছে শ্রী রামকৃষ্ণের জীবনী। তাহলে এখান থেকে আমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নিই। সো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কোথায়? শ্রী রামকৃষ্ণের জন্মস্থান ভারতের হুগলি জেলার কামারপুকুর গ্রামে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কি কামারপুকুর। 108 নং প্রশ্ন, কত সালে শ্রী রামকৃষ্ণ পরলোক গমন করেন? তার মানে মারা যান। কত সালে তিনি মারা যান? তিনি মারা গিয়েছিলেন 1886 সালে। 1886 সালে। 109 নং প্রশ্ন, যত মত তত পথ বলতে কি বোঝায়? যত মত তত পথ এটা কিন্তু শ্রী রামকৃষ্ণের খুবই উল্লেখযোগ্য একটি বাণী। এই বাণী বলতে কি বোঝানো হয়েছে? এই বাণী বলতে বোঝানো হয়েছে যে ঈশ্বর একজন ব্যক্তি, আমরা তাকে বিভিন্নভাবে বিভিন্ন পথে অনুসরণ করতে পারি বা তাকে আরাধনা করতে পারি। তবে যে পথেই আমরা আরাধনা করি না কেন, প্রত্যেকটা পথের মাধ্যমে ওই একজন ঈশ্বরেরই আমরা আরাধনা করতে পারি, এটাই বোঝানো হয়েছে। 110 নং প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের ডাকনাম কি ছিল? তার ডাকনাম ছিল গদাধর, অর্থাৎ সবাই তাকে গদাধর বলেই ডাকতেন, আবার সংক্ষিপ্ত করে গদাইও বলতেন। তারপর 111, গদাধর কার বাল্যকালের নাম ছিল? শ্রী রামকৃষ্ণের। গদাধর শ্রী রামকৃষ্ণের নাম ছিল। 112, গদাধরের নাম শ্রী রামকৃষ্ণ রাখেন কে? গদাধরের নাম শ্রী রামকৃষ্ণ রাখেন কে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শ্রী রামকৃষ্ণ রাখেন সন্ন্যাসী তোতাপুরী। সন্ন্যাসী তোতাপুরী। তারপর 113 নং প্রশ্ন, দক্ষিণেশ্বরে কালী মন্দিরে প্রথম পৌরোহিত্যের কাজ করেছিলেন কে? প্রথম দক্ষিণেশ্বর মন্দিরটা যখন প্রতিষ্ঠা করা হয়, প্রথম সেখানে পুরোহিত ছিলেন শ্রী রামকৃষ্ণের বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা রামকুমার। তারপর 114, কত খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন? জন্মগ্রহণ করেন কত সালে সেটা বলা হয়েছে। তিনি জন্মগ্রহণ করেন 1836 খ্রিস্টাব্দে। তারপর 115 নং প্রশ্ন, কামারপুকুর গ্রাম কোন জেলার অন্তর্গত? আমরা অলরেডি এটা জেনেছি, কামারপুকুর গ্রামটা ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত। ওকে, তাহলে এটার অ্যান্সার হবে 3 নং অপশন, হুগলি জেলা। তারপর 116 নং প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের পিতার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শ্রী রামকৃষ্ণের পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। এবার আসো, মাতার নাম কি? তার মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী। এখানে শ্রী রামকৃষ্ণের পিতার নাম, মাতার নাম, আবার দেখো শ্রী রামকৃষ্ণের ভাইয়ের নাম, জ্যেষ্ঠ ভ্রাতার নাম দেওয়া আছে রামকুমার। তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর চলে যাচ্ছি 18। এবার দেখো এই যে বড় ভাইয়ের নাম দেওয়া আছে, তাহলে বড় ভাইয়ের নাম আমরা অলরেডি পড়েছি, বড় ভাইয়ের নাম হলো রামকুমার। এবার আসি 119 নং প্রশ্ন, মা সারদা দেবী কে ছিলেন? মা সারদা দেবী ছিলেন শ্রী রামকৃষ্ণের স্ত্রীর নাম, শ্রী রামকৃষ্ণের স্ত্রী। 120 নং প্রশ্ন, বলা হচ্ছে কত সালে সিদ্ধা ভৈরবী দক্ষিণেশ্বরে আসেন? সিদ্ধা ভৈরবী দক্ষিণেশ্বরে এসেছিলেন 1861 খ্রিস্টাব্দে বা 1861 সালে। তারপর দেখো চলে যাচ্ছে 121 নং প্রশ্ন, শ্রী রামকৃষ্ণের শ্রেষ্ঠ শিষ্য কে ছিলেন? শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, স্বামী বিবেকানন্দ ছিল শ্রী রামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শিষ্য। এরপর চলে যাচ্ছি 122 নং প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ কার সাধনা করতেন? শ্রী রামকৃষ্ণ সবসময় কালীর সাধনা করতেন, আবার কিন্তু তিনি কালীর সাধনার পাশাপাশি অন্য বিভিন্ন বিষয়ও কিন্তু আয়ত্ত করেছিলেন। তারপর দেখো 123 নং প্রশ্ন, যত মত তত পথ এটি কার উক্তি? আমরা অলরেডি এটা জানি, আমরা অনেক জায়গায় কিন্তু এই প্রশ্নটা দেখেছি এবং পড়েছি। যত মত তত পথ এই উক্তিটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের।
124 সকল ধর্মই সত্য, যত মত তত পথ। দেখো এই যে যত মত তত পথ, এটা কিন্তু আরো একটু বেশি বাণী আছে, মানে এই পুরো বাণীটা হলো সকল ধর্মই সত্য, যত মত তত পথ। তার মানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যত ধর্ম আছে বা যাই আছে, প্রত্যেকটা ধর্মের মাধ্যমে, প্রত্যেকটা আরাধনার মাধ্যমে আমরা একজন ঈশ্বরকেই আরাধনা করি। ঈশ্বর কিন্তু দুইজন না, বা ঈশ্বরের আলাদা কোনো সত্তা নেই, একজন ঈশ্বরকেই আমরা বিভিন্নভাবে, এক একজন এক একভাবে, এক একজন এক এক ধর্মের মাধ্যমে আরাধনা করি। এখানে ধর্মটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম। আমরা আরাধনা করতে চাই বা আরাধনা আমাদের করতে হবে, তাই আমরা বিভিন্ন পথ বিভিন্নভাবে অনুসরণ করে নিই। তাহলে এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ঈশ্বর একজনই, কিন্তু আমরা বিভিন্ন পথে বিভিন্ন মাধ্যমে তাকে আরাধনা করে থাকি। 125 গদাধর কাকে গুরু মানেন? গদাধর কাকে গুরু মানেন? গদাধর সিদ্ধা ভৈরবীকে গুরু মানেন। তার কাছ থেকে তিনি কিন্তু সিদ্ধিও লাভ করেছিলেন, বিভিন্ন বিষয়ে সিদ্ধি লাভ করেছিলেন। তারপর 126 নং প্রশ্ন, গদাধরকে অসামান্য যোগী এবং অবতার পুরুষ বলে আখ্যায়িত করেন কে? গদাধরকে অসামান্য যোগী এবং অবতার পুরুষ বলেছিলেন কে? সন্ন্যাসী তোতাপুরী, যার কাছ থেকে তিনি শ্রী রামকৃষ্ণ নামটা পেয়েছিলেন তিনি। 127 শ্রী রামকৃষ্ণের আদর্শ বাণী হলো। শ্রী রামকৃষ্ণের বাণীগুলো কি কি দেখো, যত মত তত পথ, এটা তার একটা বাণী, এবং শিব জ্ঞানে জীব সেবা, বা আমরা একটা বাণী পড়েছি যত্র জীব তত্র শিব। এই দুইটা বাণী হচ্ছে শ্রীরামকৃষ্ণের। যত পথ তত মত, এটা কিন্তু কোনো বাণীর মধ্যে পড়ে না। তাহলে এখানে অ্যান্সার হবে 1 এবং 3। তারপর আমরা একটা উদ্দীপক দেখে নিই। এখানে উদ্দীপকে বলা হয়েছে মলয়বাবু ধর্মীয় বিধান অনুসারে জীবন পরিচালনা করেন। তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মতেও আরাধনা করেন। এতে অনেকে তার সমালোচনা করলেও তিনি তাতে কর্ণপাত করেন না। 128 বলা হচ্ছে মহলবাবু কোন মহাপুরুষের আদর্শ অনুসরণ করেন? দেখো এখানে বলা হয়েছে যে তাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন, তিনি তার নিজস্ব পদ্ধতিতে বা নিজস্বভাবে নিজের মতো করে আরাধনা করে যান। এই যে তাকে নিয়ে সবাই অনেকে সমালোচনা করছে, তাতে তিনি একদমই মাথা ঘামান না। তাহলে তার এই বিষয়বস্তুর মাধ্যমে আমরা বুঝতে পারি তার মধ্যে শ্রী রামকৃষ্ণের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ফুটে উঠছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? এখানে অ্যান্সার হবে 2 নং অপশন, শ্রী রামকৃষ্ণ। এরপর চলে যাচ্ছি 129 নং প্রশ্ন, মলয়বাবুর এই আরাধনার মূল উদ্দেশ্য হলো আত্মিক কল্যাণ, মানব কল্যাণ এবং পারমার্থিক কল্যাণ। আত্মিক কল্যাণ বলতে বোঝানো হয় নিজের আত্মার কল্যাণকে, মানব কল্যাণ বলতে আমরা সবাই বুঝি এই সমাজে যারা যারা বসবাস করে সকলের কল্যাণ, আর পারমার্থিক কল্যাণ বলতে বোঝানো হয়েছে নিজের কল্যাণ, এবং নিজের কল্যাণের জন্য সকলের কল্যাণের মাধ্যমে নিজের মোক্ষ লাভটা করার যে উপায়, সেই উপায়টাকে অবলম্বন করা। তার মানে এখানে কিন্তু আমরা প্রত্যেকটাই বুঝে থাকি মলয়বাবুর এই আরাধনা, অর্থাৎ এই যে নিজস্ব পদ্ধতিতে নিজের চিন্তার মাধ্যমে বা আত্মচিন্তার মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করে আরাধনা করা হচ্ছে, যেটা আমরা শ্রী রামকৃষ্ণের মধ্যে দেখতে পাই। তো তার এই আরাধনার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের আত্মার কল্যাণ, পাশাপাশি মানুষের কল্যাণ এবং পারমার্থিক, অর্থাৎ এই পৃথিবীতে যারা আছে ইনক্লুডিং ইউ, তোমাকে সহ এই পৃথিবীতে যারা যারা বসবাস করে প্রত্যেকটা মানুষের কল্যাণ করা। তাহলে এটাই হচ্ছে আমাদের এই আরাধনার মূল বিষয়বস্তু। এটাই ছিল আমাদের শ্রী রামকৃষ্ণ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি সকলেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।